ঘটনাটি জানাইছে যে বিএনপির এক কর্মী নোয়াখালী মেয়ে নিয়ে ধরা পড়ছে। ঠিক আছে, গভীর রাতে ওই ধরনের একটু কথাবার্তা বলতে চাইছিল, তা স্থানীয় লোকজনদের কাছে ধরা পড়ে গেল। ধরা পড়া মানে তো মিডিয়াতে আসা, এই অবস্থা বর্তমানে। তো বিএনপি সরকারের ইমেজ নষ্ট করছে তাদেরই দলের নেতা কর্মীদের জন্য, কিছু কিছু, সবাই না। মোটামুটি আর কয়টা দিন অপেক্ষা করেন, তাহলেই যুবক যুবতীরা যদি একটু প্রেম প্রীতি করতে চান, ওটা আপনাদের ট্যাক্স দিয়ে করা লাগবে। কারণ রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে গাছের নিচে বসে আপনারা মস্তি করবেন, সরকারকে সেটা ট্যাক্স দিবেন না, সেটা আবার হয় নাকি? যেহেতু নতুন করে 17টা পণ্যর ব্যবসায়ীদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়ে রয়েছে, ব্যবসা করতে হলে আপনার ট্যাক্স দিতে হবে, তত প্রেম প্রীতি করতে গেলেও ট্যাক্স দিতে হবে। কি করেন, ভিডিওটি শেয়ার করে দিয়েন, সবার জানার দরকার। তো 17টা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সরকার ট্যাক্স নির্ধারণ করেছে। আপনি রাস্তায় দ্বারা ফুটপাতে কাপড় চাপড় বেচবেন, কলসি বেচবেন, সিলভারের জিনিসপত্র বেচবেন, লোহা লক্কর বেচবেন, মুদি মালের আইটেম বেচবেন, লবণ চিনি বেচবেন, সরকার আপনাকে এখন নির্ধারিত করেছে ট্যাক্সের আওতায় আনার। কি বলেন? বিদ্যুৎ বিল বাড়াইছে, এটারও দাম বাড়ছে। নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 17টা ব্যবসার মধ্যে ট্যাক্স বসানো হবে, অর্থাৎ আয়কর দিতে হবে সরকারকে। আপনি যে পণ্য বিক্রি করেন সেটা তো সরকার, আপনি কিনে রেখে বিক্রি করেন, সরকার সে কোম্পানিতে ভ্যাট পায়। এবার সাধারণ পাবলিক থেকে কিভাবে তোলা যায় ব্যবসায়ীদের মাধ্যমে, সে ব্যবস্থা করেছে। শান্তি করবেন, এত সহজ, শান্তির হুগা মাইরে দিছে।